পছন্দ এখনই খাবে খিচুড়ি, এখনো হয়নি তো। তুমি আস্তে আস্তে হয়ে যাবে, মাত্র 45 মিনিট পরীক্ষা আছে। আমি তো ভাবছিলাম যে তোমাকে খাওয়াই পাঠাবো, কিন্তু তাও দেরি হয়ে গেল কি করে। সরি আম্মু। সবসময় বলে আমি নাকি আম্মুর মতো করে রান্না করতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কিন্তু আমি আর ঘুম থেকে ওঠার পরে হাত মুখ এখনো একদম ধোয়া হয়নি। মানহা ঘুম থেকে এখনো ওঠেনি, মানে ওঠা ভাব হইছে। এখন হচ্ছে আমি প্রথমে কি করব, হাত মুখটা ধোবো, আমার মুখটা ক্লিন করব, তারপরে আমার প্রিয় একটা ময়শ্চারাইজার আছে ওটা দিয়ে দিব। তো চলুন। এই তো হাত মুখ ধোয়া শেষ। উঠে পড়ছো ঘুম থেকে? এত তাড়াতাড়ি আজকে ঘুম ভাঙেছে? আজকে পরীক্ষা? ও হ্যাঁ, মানহার তো আবার শুক্রবারে পরীক্ষা আছে, আমি ভুলেই গেছিলাম। আজকে তো হচ্ছে মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে, এই জন্য মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে। এই যে এইটা আমার এত বেশি পছন্দ, আগে অবশ্যই ব্যবহার করতাম না, তবে যেদিন থেকে ব্যবহার করতেছে না ওদিন থেকে হচ্ছে এটার একদম ফ্যান হয়ে গেছি বলা যায়। তো এইটা মুখে দিলে কিছুক্ষণ হচ্ছে মুখটা ভেজা ভেজা লাগে, তারপরে মুখটা যখন শুকিয়ে যায় তখন জাস্ট এত সুন্দর একটা স্কিনে ইয়ে হয়। তো মুখে দেওয়ার পরে হাতটা আমি গলায় এভাবে করে মুছে দিই। এই যে মানহার মায়েরা দুজনেই ঘুম থেকে উঠলো। আজকে যে ড্রয়িং পরীক্ষা ছিল এটা হচ্ছে, আমি তো ভুলেই গেছিলাম, আজকে শুক্রবার ভাবছি আমার মেয়ের কোনো পরীক্ষা নাই, কিন্তু এই যে মানহার মায়েরা ঘুম পাড়তেছে। মায়েরা তুমি ঘুম থেকে উঠে পড়ছো? মানহা তো আজকে যে ওদের ড্রয়িং পরীক্ষা ছিল এটা কিন্তু আমি ভুলেই গেছি। আজকে তো শুক্রবার তাই না মানহা? আজকে পরীক্ষা ছিল, আমি একদম ভুলে গেছি। এখন মানহা ঘুম থেকে উঠে বলতেছে যে আম্মু আমার পরীক্ষা আছে। তো আমি হচ্ছে রান্না করব, তার আগে এই যে কাপড় আছে ওয়াশরুমে রাখা, এগুলাকে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। যে এখানে আছে দুইটা। আম্মা কোন বালিশ? তোমার বালিশ তো নরমই ছিল, তোমার বালিশ তো নরমই ছিল আব্বু। উঠো, উঠে পড়ো। এই যে জায়গায় জায়গায় কাপড় হচ্ছে জমা হয়ে আছে, তো নিলাম আর কি। এই যে আরেকটা, এখন হচ্ছে এগুলাকে নিয়ে গিয়ে সোজা ওয়াশিং মেশিনে দিয়ে দিব। সকালবেলা দেখেন মনে হচ্ছে একটু শীতের ভাইব একটু একটু চলে আসছে। যাই হোক, এই যে এই রুমের অবস্থা এখন সারাদিন, আজকে শুক্রবারের দিন তো কোনো রেস্ট নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। তার মধ্যে হচ্ছে জায়গা খুবই কম, এই জন্য আর কি প্রবলেম হয়। আমার এই ওয়াশিং মেশিনটা একদম চিপা চাপার মধ্যে পড়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। কি করব, আমার অন্য কোনো জায়গায় আসলে রাখার জায়গাও নেই, এই জন্য আর কি এই জায়গায় রাখা হয়েছে। ওয়েদারটা আজকে এত সুন্দর ওয়েদার, বাইরে দেখালাম মানে ওই যে একটু শীত শীত ভাইব কিন্তু চলে আসছে আল্লাহর রহমতে। গরম থেকে হচ্ছে বাঁচতে পারবো। দেওয়া
শেষ। এখন এটাকে আমি চালু করব না, কারণ হচ্ছে ওর বাবা যখন আবার উঠবে তখন যদি আবার কিছু দেয়, আপাতত এখানেই রেখে দিলাম। তো এবার আমি যাব হচ্ছে খিচুড়ি। তো এবার হচ্ছে আমি আজকে সকালে ভাবতেছি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ রসুন মরিচ কাটবো। এখন কাটার পরে তারপরে চাউলটা রাইস কুকারে বসিয়ে দিব। খিচুড়িটা রাইস কুকারে বসায় দিছি, এই যে। তো খিচুড়ি বসাইতে বসাইতে থালা বাটি ধুতে ধুতে এই যে আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে, মানহার পরীক্ষার টাইম হয়ে গেছে। এখন হচ্ছে 7:30 বেজে গেছে। মানহা দেখি রুমে গিয়ে কি করে, দেখি। মানহা কি করছো? মা, আমার মেয়ে তো রেডি হয়ে শুয়ে আছে, ঘুমায়ে পড়ছে রেডি হয়ে আবার। জানো আমি হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি রান্না করতে করতে থালা বাটি ধুতে ধুতে 7:30 বাজে গেছে, আমি একদম টের পাইনি জানো। আর তুমি এদিকে রেডি হয়ে আসো, এই যে আইডি কার্ড। খিচুড়ি পছন্দ এখনই খাবে? খিচুড়ি এখনো হয়নি তো। তুমি আস্তে আস্তে হয়ে যাবে, মাত্র 45 মিনিট পরীক্ষা আছে। আমি তো ভাবছিলাম যে তোমাকে খাওয়াই পাঠাবো, কিন্তু তাও দেরি হয়ে গেল কি করে কি করে। সরি আম্মু, তুমি এসে তারপরে খাইও। আজকে তো তোমার জন্য স্পেশাল খাবার রান্না করব, তোমাকে সারপ্রাইজ দেব। ডিম ডিম ভাজি করছে, আলু ভর্তা দিতে মনে নাই, বুঝছো। ভাবছিলাম যে হচ্ছে বেগুন ভাজি করব আজকে খিচুড়ির সাথে, আর ইলিশ ইলিশ মাছ হচ্ছে ভাজি করব। এখন কি হয়েছে, ফ্রিজ খুলছি, বেগুন আনতে গেছি, এখন দেখি বেগুন নাই। কালকের ব্লগটা যারা যারা দেখছে তারা দেখছে যে আমি কালকে ইলিশ, কচু আর বেগুন দিয়ে ইলিশ রান্না করেছিলাম। তো আমার একদমই খেয়াল নেই যে আমার হচ্ছে কি বলে, হ্যাঁ, বেগুন হচ্ছে শেষ হয়ে গেছে। তো এই জন্য এখন আর কি ইলিশ ভাজি আর এই যে ডিম ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ। এই যে মেহরাব হচ্ছে ডিম ভাজি খায় কিন্তু মাছ ভাজি খায় না। তুমি মাছ কবে থেকে খাবে আব্বু? কেন খাবে না? মাছ খাইতেই হবে। দেখো মেহরাবের সকালের নাস্তা রেডি, আর আমাদেরটা হচ্ছে রেডি হচ্ছে, তাই না মেহরাব? মানহাটা গেছে পরীক্ষা দিতে, আসার টাইম হয়েই গেছে। মানহা আসলে আবার মেহরাব যাবে। হ্যাঁ হ্যাঁ, তো বড়ই কি যে স্বাদ লাগবে নি আজকে খিচুড়ি খাইতে, যদি খিচুড়ির টেস্ট ভালো হয় আর কি। আমি নাকি খিচুড়ি রান্না করতে পারি না। হ্যাঁ, আপনাদের ভাইয়া সবসময় বলে আমি নাকি খিচুড়ি রান্না করতে পারি না। খিচুড়ি রান্না করতে পারি না, ডিম রান্না করতে পারি না, এগুলো নাকি আমার হাতের রান্না ওনার ভালো লাগে না। উনি হচ্ছে আমার হচ্ছে আম্মুর হাতের ডিম রান্না খুব পছন্দ তার। তো সবসময় বলে আমি নাকি আম্মুর মতো করে রান্না করতে পারি না। এই যে টেবিলে এখন খাবার দিয়ে দিব, এখনো আসেনি।